হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবার একটি ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আমি আজকে যে ব্লগটি নিয়ে এসেছি আপনাদের মাঝে, সেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। আমি পিঠাটা কিভাবে বানাই এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি পাটিসাপটা পিঠা বানাবো, যদিও সবাই এই রেসিপিটা করে থাকে আর অনেকেই খুব ভালো পারে, আবার অনেকেই দেখা যায় পারে না। তো আমিও যে খুব বেশি ভালো পারি তাও না। তো আমি হচ্ছে আপনাদের মাঝে এটা শেয়ার করব পাটিসাপটা পিঠাটা আমি কিভাবে বানাই। তো আমি ফার্স্টেই দেখতে পেয়েছেন যে দুধটা জাল দিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম, এটাকে জাল দিয়ে আমি এতটুকু করে নিয়েছি। আর আস্ত গুড়টাকে আমি হচ্ছে একটু পানি দিয়ে এটাকে আমি চাকাটা শিরার মতো করে নিয়েছি। তো এখানে আমি দুধের মধ্যে 3-4টা এলাচি দিয়ে নিয়েছি। অনেকেই চাইলে এটা দিতে পারেন, না চাইলেও না, কোনো দরকার নেই। বাট আমার কাছে ভালো লাগে এলাচির ফ্রেগনেন্সটা, এর জন্য আমি দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে এরপরে এটার সাথে আমি হচ্ছে এটার উপর আমি বাকি উপকরণগুলো আর কি, খিরসাটা যেটা পাটিসাপটা পিঠার খিরসাটা বানানো, সেটাই আমি এটা দিয়ে বানাচ্ছি। তো এই তো পিঠা খিরসানা বানানো হলো। এখন পিঠাটা বানানোর উপকরণ তো আমাদের রেডি করতে হবে। তো আমি এখানে 2 কাপ বাজারে কেনা চালের গুঁড়ো নিয়েছি। এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 1 কাপ নিয়েছি, আর এই যে 1 কাপ 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। তো শুকনো চালের গুঁড়ো কিন্তু এটার মধ্যে আমি ঠিক সেম মেজারমেন্ট কাপেরই আমি 1 কাপ ময়দা দিয়ে দিব সেমভাবেই। তাহলে আমি দেখেছি যে পিঠার মেজারমেন্টের কারণে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়। তো আমি সেমভাবে এই যে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো ময়দা দেওয়ার পরে একদম সমান সমান করে 1 কাপ দিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পরে তারপর আমি যেটা করেছি, আমি যেই গুড়টাকে শিরার মতো করেছি সেটা আমি একটু ছেঁকে নিয়েছি, কারণ হচ্ছে গুড়ের মধ্যে অনেক রকমের বালু কণা টনা থাকে। আমি ছেঁকে নিয়ে যতটুকু মিষ্টির প্রয়োজন, বেশি মিষ্টি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা কিন্তু লেগে যাবে কড়াইতে, তখন আঠা আঠা কেমন জানি একটা হয়। আমি কয়েকবার ট্রাই করেছিলাম, তো আমার পিঠা খুব বেশি পারফেক্ট হয় নাই। তো আল্লাহর রহমতে আজকে পিঠাগুলো আমার ভালোই হয়েছে। তো এই তো গুড়টা দেওয়ার পরে আমি যেটা করব, আস্তে আস্তে করে আলতো আলতো করে আমি মাখিয়ে নিব, ব্যাটারটা তৈরি করব। তো এই তো এখন এটার মধ্যে হচ্ছে আমি অল্প 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 করে পানি মিক্সড করব। পানিটা নর্মাল টেম্পারেচারের পানি, এটা কোনো গরম পানিও না, ঠান্ডা পানিও না, নর্মাল ফিল্টারের যে পানি সেটাই আমি ইউজ করেছি। তো এইভাবে আমি অল্প অল্প করে ব্যাটারটা রেডি করব। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। তো আমি এখানে হাত ইউজ করেছি এই জন্য, কারণ হচ্ছে আমার কাছে হাতটাই কমফোর্টেবল লাগতেছিল, যে সুন্দরভাবে আমি, যেহেতু আমিও যে একদম পারফেক্ট পিঠা বানাই তা কিন্তু না, তো হাতেই আমার কাছে কমফোর্টেবল লাগার কারণেই আমি হাত দিয়ে করেছি। এই যে দেখেন যে ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আর কি ব্যাটারের ইয়েটা যদি ঠিক সেম এরকম হয় তাহলে কিন্তু পিঠা কিন্তু খুবই। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে যে পুরটা আমি রেডি করব, খিরসা যেটাকে বলি, আমি যেটা পিঠার ভিতরে দিয়েছি, এটা রেডি করার জন্য আমি ফার্স্টে হচ্ছে যেখানে এলাচিগুলো দিয়েছি সেই এলাচিগুলো আমি প্রত্যেকটা এলাচি তুলে নিব। কারণ হচ্ছে এটা যখন মুখে লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ এলাচিটা মুখে আসলেই কিন্তু খাবারের যে একটা মজা নিয়ে খাওয়া সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আমার কাছে ভালো লাগে না, তো আমার কাছে মনে হয় 99% মানুষেরই এরকমই প্রবলেমটা হয়, যার কারণে আমার স্মেলটা এসেছে, এর জন্য হচ্ছে আমি এটা উঠিয়ে ফেলতেছি। তো এর মধ্যে আমি একটা খুঁজে পাচ্ছিলাম না, তো পেয়ে গিয়েছি। এখন আমি যেটা করব, এই যে যেই মিস্টেকটা আমি করেছিলাম এইভাবে আপনারা কেউ করবেন না। আমি সেকেন্ড ইয়েতে কিন্তু করেছি, আমি গুঁড়াটা কি করেছি, পানিতে গ্লাসে না গুলিয়ে আমি ওইভাবে দিতে গিয়েছি, তো যাতে সেটাতে কিন্তু প্রবলেম হয়, ছাকড়া ছাকড়া হয়ে যায়। তো পরে আমি আবার নিচে আমার লেগে যাচ্ছিল ওই পাতিলটাতে, তো আমি একটা পাতিল চেঞ্জ করে নিয়েছি। তো পরে দেখলাম যে গুঁড়াটা আমার একটু কম হয়েছে, তা আমি আবার হচ্ছে মগে গুলিয়ে হচ্ছে আমি আবার দিয়েছি। এটা এটা কিন্তু আমি চালের গুঁড়ো পানি দিয়ে লিকুইড করে তারপর এটা দিয়েছি। এটা কিন্তু ঘনভাবে বারবার লাড়তে হবে। তারপরে যেটা আমি নামাজে গিয়েছিলাম, তো আমি ব্যাটারটা যেটা ঘন হওয়ার পরে নামিয়ে রেখে এটার মধ্যে আমি একটু গুড় মিক্সড করেছি, লিকুইড গুড়টা দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতো ঘন করে ফেলেছি একদম।
আমি কিন্তু যখন ব্যাটারটা ছিল সাদা ছিল তখন কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়েছি। সুজির যে ব্যাটারটা ছিল, আচ্ছা সুজির যে ব্যাটারটা ছিল সাদা, সেটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করেই পরে আমি গুড়টা ঠান্ডা করে পরে এটাতে আগে নিচে মিক্সড করে তারপরে হচ্ছে আমি আবার চুলায় দিয়েছি। তো এইভাবে তো এই তো আমি হচ্ছে ফার্স্টেই একটা কড়াই নিয়েছি। আমার তেলওয়ালা কড়াই, আমার ফ্রাই প্যান ছিল কিন্তু আমি ফ্রাই প্যানটায় কমফোর্টেবল না, অনেক বড় ফ্রাই প্যান, এর জন্য আমি ওইটা নেই নাই। এটা আমার একটা তেলওয়ালা একটা কড়াই, এটার মধ্যে আমি অল্প ব্যাটার দিয়ে ফার্স্টেই একটা পিঠা ট্রাই করেছি। আমি ফার্স্ট পিঠাটা আমি বসিয়ে দিয়েছি, ওইটা আমি দেখাই নাই কারণ প্রথম পিঠাগুলো বেশি একটা ভালো হয় না আর কি, একটু 19-20 হয়, এর জন্য আমি একটু ট্রাই করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফার্স্টের পিঠাটা কিন্তু একটু পুড়ে গিয়েছে, কারণ আমার চুলাটা হাই টেম্পারেচারে দেওয়া ছিল, এটা আমার খেয়াল ছিল না। ওই দিকের ওই পুরটা মেনটেন করতে করতে আমার এটা পুড়ে গিয়েছে নিচে দিয়ে। তো ফার্স্টের পিঠা আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার যে পুরটা রেডি করেছিলাম ওইটা আরেকটু ঘন হলে ভালো হতো, বেশি জুসি আর কি, লিকুইড হয়ে গিয়েছে। তো আপনারা যারা করবেন তারা হচ্ছে চালের গুঁড়ার পরিমাণটা, যেটা আমি লিকুইড দিয়েছিলাম দুধের সাথে মিশিয়েছিলাম, সেটা আরেকটু দিলেই কিন্তু ঘন হয়ে যেত। তো আমি আগেই বলেছি যে আমি যে একদম পাকাপোক্ত পাটিসাপটা পিঠার রাঁধুনি তা কিন্তু না, আমিও কিন্তু দেখে দেখেই শিখেছি। তো আপনাদের জন্য যারা নতুন আছেন তারা কিন্তু ট্রাই করলে খারাপ হবে না, এতটুকু বলতে পারবো। টেস্ট সব কিছু মিলে কিন্তু খুব পারফেক্ট হয়েছে। তো এই তো ফার্স্টের পিঠাটা কিন্তু আমার হচ্ছে এই যে এরকম পুড়ে গিয়েছে। তো পরবর্তী পিঠাগুলো হচ্ছে আশা রাখি দেখতেই পারবেন যে পরবর্তী পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ দিলে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন, আপনারা কী টাইপের ভিডিও চান, কী টাইপের ব্লগ চান, আমি সব আপনাদের মাঝে নিয়ে আসব। আমাকে একটু কমেন্ট করে আপনাদের জানাতে হবে। তো এই তো আমি হচ্ছে সেকেন্ড পিঠার জন্য ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো চলুন এইভাবে হচ্ছে আমরা বাকি পিঠাগুলো বানানো দেখে আসি আর ভিডিওটা এনজয় করি। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।